বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত। আজকে একটা মটনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ মাখিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গোটা রসুন, কয়েক কোয়া রসুনের টুকরো দিয়ে ভালো করে দুটো সিটি দিয়ে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে কিছুটা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নুন, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কিছু মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ চিনি আর গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি টক দই আর আদা বাটা। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, একেবারে পুরোপুরি সিদ্ধ নয়, 70% মতো সিদ্ধ করে নিয়েছি, সেই মাংসটিকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে মাটনের যে জলটা ছিল সেই সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মাংস আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মিট মশলা আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে মাটনটা রান্না করে দেখবেন, গরম ভাত বা রুটি, পরোটা, নান সবের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে।